দর্শক দেখুন, মৈনটঘাট মাছের আড়তে 1 কেজি 700 গ্রাম সাইজের ইলিশ মাছ পদ্মায় ধরা পড়েছে। এটা হলো পদ্মার ভিতরে আজকের ঘাটের ভিতরে যারা 1 কেজি 700 গ্রাম হবো। হ্যাঁ, তাজা, একবার তাজা। এটা এই যে এখনকার খাই পাইছি, এই যে নর্মাল আছে। দর্শক দেখুন, বিশাল বড় পদ্মার একটা মহাশোল মাছ নিয়ে আসছে। এটা কিন্তু বইয়ের ভাষাতে ব্ল্যাক কাপ নামে পরিচিত, কিন্তু আপনারা ভিডিওতে দেখে অনেকেই অনেক রকম মাছের নাম বলেন। কেউ বলেন মৃগেল মাছ, কেউ বলেন গ্লাস কাপ মাছ, কেউ বলেন বিভিন্ন রকম মাছ। এই দেখুন দর্শক, পদ্মার তাজা ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে। নৌকা থেকে যখন পদ্মার তাজা ইলিশ মাছগুলো ধরে নিয়ে যায়, তখন এমন একটা চিত্র দেখা যায়। ভাই, ইলিশ এত কম কেন ভাই? ভাই নদীতে বহুত ইলিশ তো মারামারি লাগছে, এর দিকে পাইনি। এই সবাই যে আশা করে ইলিশ 2000 টাকা কেজি হইব, কবে ভাই এটা? আরে ভাই দেরি আছে, শীতের মধ্যে কাপড় আমার শীতের লাগাল তখন তা পারে না। এই দেখুন দর্শক, পদ্মা নদীর বিশাল বড় চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে গোপালদা। এই দেখুন রাজা চিংড়ি মাছ, খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছগুলো কিভাবে পাইকারি নিলামে বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন দর্শক, পদ্মা নদীর মাথা নষ্ট তাজা তাজা ফ্রেশ ফ্রেশ বিশাল বড় একটা আয়ের মাছ ধরে নিয়ে আসছে। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়ত। এই দেখুন দর্শক, একদম মাথা নষ্ট পদ্মা নদীর বাইলা মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। এই মাছগুলো এখনই নিলামে বিক্রি হবে, কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। পদ্মা নদীর বিশাল বড় পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়তে ধরে নিয়ে আসছে। দর্শক দেখুন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশাল বড় বড় পাঙ্গাস মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে কিভাবে নিলামে বিক্রি হয়। এত বড় পাঙ্গাস মাছগুলো সব সময় কিন্তু মৈনটঘাট পদ্মায় ধরা পড়ে না, মাঝে মাঝে দেখা যায় এত বিশাল বড় বড় পাঙ্গাস মাছ। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়তে। সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। একটু দেখাই কত টাকা বিক্রি হয়। দেখুন, 2টা ইলিশ মাছ ইতিমধ্যে 8500 টাকা উঠে গেল। রাজা ইলিশ পদ্মার ইলিশের কতটা চাহিদা মৈনটঘাট মাছের আড়তে দেখুন। এক একটা সাইজ হবে 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম। 8500 টাকা 2টা ইলিশ মাছ। এখনো অন্য অন্য ঘাটে মাছ বিক্রি শুরু হয়নি। দর্শক 8500 টাকা 2টা ইলিশ মাছ শাহজাহান ভাই নিয়ে যাচ্ছে। এরপর দেখুন আরো 2টা ইলিশ মাছ, এগুলো এক একটা সাইজ 1 কেজি সাইজের ইলিশ মাছ। 6000 টাকা উঠে গেল। কসকসা রূপালী ইলিশ 6000 টাকা। ইলিশ মাছের প্রচুর প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। আসলে বাংলাদেশের সব জায়গায় ইলিশ মাছের চাহিদা, এই জন্য দাম একটু বেশি। অনেকেই আপনারা সমুদ্রের ইলিশ মাছের সাথে পদ্মার ইলিশ মাছের তুলনা করেন, যদিও আসলে অতটা বোঝা যায় না সমুদ্রের ইলিশ কোনটা পদ্মার ইলিশ কোনটা। তবে পদ্মার ইলিশের একটু চাহিদা বেশি, দামও বেশি হয়ে থাকে, যেহেতু টাটকা ইলিশ। 6000 টাকা দর্শক, 6000 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার রূপালী ইলিশ মাছ। দর্শক 6000 টাকা বড় ব্যাপারী পেয়ে গেল বড় বড় 2টা ইলিশ মাছ। এরপর দেখুন আরো 2টা ইলিশ মাছ 5000 টাকা। এই 2টা কিন্তু 1 কেজির কম হবে। 5500 টাকা 5500 টাকা 2টা। এই যে ছোট 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 বেশ কয়েকটা ইলিশ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। ছোট ইলিশ মাছের দাম একটু কম, ছোট ছোট ইলিশের দাম একটু কম হয়ে থাকে মৈনটঘাট মাছের আড়তে।
এখানে আনুমানিক 2 কেজির মতো মাছ হবে। 2600 টাকা উঠে গেল, 2700 টাকা, 2700 টাকা, 2800 টাকা উঠে গেল। প্রচুর প্রচুর জমজমাট হয়ে উঠেছে সকাল সকাল মৈনটঘাট মাছের আড়ত। 2900 টাকা উঠে গেল, 2902, 2900 টাকা দর্শক। ইতিমধ্যে 1500 টাকা কেজি দাম উঠেছে পদ্মার ছোট ছোট ইলিশ মাছ, 3টা 1 কেজি, 2টা 1 কেজি, 2900 টাকা, 2900 টাকা, 2900 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে পদ্মার আনুমানিক 2 কেজি ইলিশ মাছ। ছোট ছোট ইলিশ মাছের দাম সেই তুলনায় 1 কেজি 200 গ্রাম ইলিশ মাছের দাম কিন্তু 3500 টাকা প্লাস হয়ে যায়। আরও মাছ আসতেছে মৈনটঘাট মাছের আড়তে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি নিয়ে জানি এগুলো, ইলিশ না ডায়মন্ড? বড় ব্যাপারী কিন্তু ডায়মন্ড নিয়ে যাচ্ছে, বড় বড় সাইজের ইলিশ মাছ। এই দেখুন দর্শক, এখানেও কিন্তু বেশ কয়েকটা ছোট বড় ইলিশ মাছ আসছে। 2200 টাকা উঠে গেল, 2400 টাকা, দর্শক একটা ইলিশ মাছ আর একটা বোয়াল মাছ আসছে, একটু দেখাই। ইলিশ মাছ আসছে এই পাশে, দেখুন বড় বড় সাইজের ইলিশ মাছ, 2টা ইলিশ মাছ তাজা ফ্রেশ, 2টা 2 কেজির মতো হবে, 2 কেজি প্লাস, 8000 টাকা, 8000 টাকা। ব্যাপারীরা আসলে ঘোরাফেরা করছে অন্য জায়গায়, যার কারণে এখানে একটু ক্রেতা কম। 2টা মাছ 8000 টাকা। দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ, 2টা মাছ 7500। সব ঘাটি কম বেশি পদ্মার ইলিশ মাছ আসছে। ইলিশ মাছের সিজন যাচ্ছে, তবে পদ্মা এখন আগের থেকে ইলিশ মাছ কম, যার কারণে ইলিশ মাছের দাম একটু বেশি। 6500, 6500 টাকা। যেটা ছোট বোয়াল মাছ বিক্রি হবে, মিডিয়াম সাইজের বোয়াল মাছ। এই দেখুন কি সুন্দর অসাধারণ গোল্ডেন বোয়াল মাছ। আরো 3টে ইলিশ মাছ 6500 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন একটা বোয়াল মাছ, কত বল, কত 4200 টাকা, 4200 টাকা, 4200 দেখাচ্ছে কত টাকা বিক্রি হয়। 2 কেজির মতো হবে, 4500 টাকা, 4700 টাকা। বড় ব্যাপারী কিন্তু এখানে উপস্থিত, বোয়াল মাছ কিনবে। 4700 টাকা। দর্শক 4700 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার লোভনীয় গোল্ডেন কালার বোয়াল মাছ। এই দেখুন আরো একটা বোয়াল মাছ, এটা একটা ছোট, আগেরটা একটু বড় ছিল। 2700 টাকা, তাজা বোয়াল মাছ। 2700 টাকা, 2800 টাকা। অন্য পাশে আরো মাছ আসছে, সেখানে কিন্তু মানুষের ভিড় বেশি, এখানে একটু ভিড় কম। এই পাশে আরো মাছ আসছে। সকাল হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা মৈনটঘাট এসে ভিড় করে পদ্মার মাছ কিনতে। আরো একটা বোয়াল মাছ 2800 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা বোয়াল মাছ,
দুইটা বল মাছ ধরে আনার সাথে সাথে ময়নটঘাট মাছের আড়তে বড় ব্যাপারে কিনে নিল। একটা বল মাছ বিক্রি হলো 4700, একটা বল মাছ বিক্রি হলো 3200 টাকা। এই পাশে আরো মাছ আসছে, তাজা তাজা বিভিন্ন রকম পদ্মার মাছ। এই যে দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার তাজা তাজা পাঙ্গাস মাছ বিক্রি হয়ে গেল। অন্য অন্য জায়গার মাছ আসছে, একটু মাছগুলো দেখাবো। ময়নটঘাট মাছের আড়ত, পদ্মার তাজা মাছ যখনই আসে তখনই কিন্তু ময়নটঘাটে মাঝে মধ্যে অন্য অন্য জায়গার মাছগুলো বিক্রি হয়ে থাকে। যারা আসলে পদ্মার মাছ ভালো করে চিনেন না, তারা কিন্তু একটু করবেন, যোগাযোগ করে আসবেন। এই যে এই পাশে একটা বড় বড় ব্লাড কাপ আসছে, পদ্মার তাজা বড় সাইজের ব্লাড কাপ। এইসব ধরনের ব্লাড কাপ মাছগুলো নূপুর ভাই কিন্তু বেশিরভাগ সময় কিনতে চায়। এই যে দর্শক, বড় সাইজের একটা ব্লাড কাপ মাছ ধরা পড়েছে পদ্মায়। দেখার চেষ্টা করবো কত টাকা বিক্রি হয়। 5500 টাকা, 6000 টাকা উঠে গেল। খুবই সুন্দর পদ্মার গ্লাস কাপ মাছ, 6000 টাকা। প্রচুর প্রচুর ক্রেতা। দেখুন, যখনই ক্রেতা আসে তখনই কিন্তু এই ধরনের মাছ মাঝে মাঝে দেখা যায়। আসলে ক্রেতারও ভাগ্য ভালো। 6000 টাকা, 6000 টাকা। পদ্মা নদীর ব্লাড কাপ মাছ, 6000 টাকা, 6000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। দর্শক, ইতিমধ্যে 6000 টাকা দাম উঠেছে। 6000 টাকা। দেখা যাক, নূপুর ভাই কিন্তু এখানে উপস্থিত, সম্ভবত নূপুর ভাই কিনবে। 6000 টাকা ইতিমধ্যে দাম উঠেছে। 6000 টাকা কে চলবে না নূপুর ছাড়া। 6000 টাকা নূপুর ভাই নিয়ে ধরতো। এই দেখুন দর্শক, পদ্মা নদীর বিশাল বড় ব্লাড কাপ মাছ নূপুর ভাই নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর। ভাই, এটা কি মাছ কত? এটা কি গ্লাস কাপ মাছ? দর্শক দেখুন, পদ্মা নদীর বিশাল বড় ব্লাড কাপ মাছ নূপুর ভাই কিনে নিল। এখন কি ডবল দাম হয়ে গেল? 1 মিনিটে কি ডবল দাম? এনে কি মাছ ভাই এটা? এই যে রুহুল ভাই কিন্তু মাথা গরম সকাল সকাল। এই দেখুন দর্শক, বড় ব্যাপারী কিন্তু আজকে বড় বড় বোয়াল মাছ, ইলিশ মাছ, খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছগুলো কিনে রাখছে। দর্শক দেখুন, ময়নটঘাট মাছের আড়তে 1 কেজি 700 গ্রাম সাইজের ইলিশ মাছ পদ্মায় ধরা পড়েছে। এটা কত টাকা বিক্রি হয়েছে আপনাদের একটু জানাই। ঠাকুরদা, এটা কত টাকা বিক্রি হলো এখন পদ্মার ইলিশ মাছ? 7000 টাকা পাইকারি। এটা কি তাজা ইলিশ নাকি? দর্শক, এই যে একটু আগে ধরে নিয়ে আসছে 1 কেজি 700 গ্রাম সাইজের ইলিশ মাছ। আজকে বাজারে 1 কেজি সাইজের ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন? আর এটা কত করে কেজি পড়লো এখন? দর্শক, 1 কেজি 700 গ্রাম সাইজের ইলিশ মাছ 4000 টাকা কেজি পড়লো আজকের বাজারে। একদম তাজা ফ্রেশ ইলিশ মাছ, মাত্রই ধরে নিয়ে আসছে। দেখুন চোখটা দেখুন, একদম ফ্রেশ কসকসা ইলিশ মাছ। দর্শক, এই পাশে পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেখাই আপনাদের কত টাকা কিভাবে বিক্রি হয়। 9500 টাকা উঠে গেল 3টা ইলিশ মাছ। দেখুন, 9500 টাকা। এক একটা সাইজ কিন্তু 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, আর একটা 600 গ্রাম। 9000 টাকা দর্শক।
দর্শক 9,500 টাকা ইতিমধ্যে 3টে ইলিশ মাছের দাম উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আরতদার কিন্তু ডেকে ডেকে বিক্রি করবে সময় নিয়ে, যাতে পারফেক্ট দাম ওঠে। 9,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। দর্শক পদ্মার ইলিশ মাছ কিন্তু মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হচ্ছে না, একটু দেরি হচ্ছে বিক্রি হতে। এই পাশে বড় বড় সাইজের লোভনীয় চিংড়ি মাছ আসছে। চিংড়ি মাছগুলো বিক্রি হবে, একদম সেরা চিংড়ি মাছ, মাথা নষ্ট। পদ্মা নদীর সবচেয়ে সেরা চিংড়ি মাছ আসছে। দেখা যাক এক ঝাঁকা কত টাকা বিক্রি হয়। 2 ঝাঁকা চিংড়ি মাছ, বড় বড় সাইজের ঠ্যাঙ্গা চিংড়ি মাছ, ডিমা চিংড়ি মাছ। এক এক ঝাঁকাতে কিন্তু 2 কেজির মতো, 2 কেজি প্লাস হবে। দেখা যাক। ইতিমধ্যে বড় বড় চিংড়ির কাস্টমার উপস্থিত। 2500 টাকা থেকে শুরু হলো, মানে 2 কেজির মতো মাছ হবে। ইতিমধ্যে দাম উঠেছে 2500 টাকা, 2700 টাকা, 2800 টাকা উঠে গেল। দর্শক খুবই সুন্দর সেরা চিংড়ি মাছ, 2800 টাকা। দেখুন আস্তে আস্তে কিন্তু ক্রেতা এবং ব্যাপারীদের ভিড় লেগে যাচ্ছে চিংড়ি মাছের নিলামে। 3,000 টাকা, 3,000 টাকা। 1 কেজি প্লাস হবে মনে হচ্ছে, 1 কেজির কম হতে পারে, আবার মাঝে মাঝে বেশি মনে হয়, আবার মাঝে মাঝে কম মনে হয়। 3200 টাকা এক ঝাঁকা ডিমা চিংড়ি মাছ, 3200 টাকা। সন্দেহ। দর্শক 3300 টাকা উঠে গেল। এক ঝাঁকা চিংড়ি মাছের সৌন্দর্য এই চিংড়ি মাছগুলো। যদি 10 কেজি চিংড়ি মাছও থাকে এখানে, যদি এই যে কটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এগুলো যদি ঝাঁকাতে দেয় তাহলে কিন্তু চিংড়ি মাছের সৌন্দর্য ডবল হয়ে যাবে। 3300 টাকা উঠে গেল, আনুমানিক 1 কেজির কাছাকাছি হবে, একটু কম হয়তো বা একটু বেশি। 3300 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছগুলো। প্রতিটা চিংড়ি তাজা ফ্রেশ। 3400 টাকা দিয়ে একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর। এই যে দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু চড়া দামে বিক্রি হবে আরো। প্রতিটা চিংড়ি ডিমা চিংড়ি মাছ। 4200 টাকা উঠে গেল। 4300 টাকা। 4300 টাকা। 4400 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আরো এক ঝাঁকা চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি মাছ। অন্য পাশে একটা পদ্মার কুলে রুই মাছ আসছে, বিক্রি হচ্ছে 4400 টাকা। একটু পদ্মার কুলে রুই মাছটা দেখাই দর্শক কত টাকা বিক্রি হয়। পদ্মার কালো রুই মাছ 3300 টাকা। এটা কিন্তু পদ্মার কুলে রুই মাছ মনে হচ্ছে। 3400 টাকা, আনুমানিক ওজন হবে 4 কেজি প্লাস। 3500 টাকা। 35। এইসব মাছগুলো আসলে বাজারের চাষের মাছগুলো কিন্তু 400-500 টাকা কেজি বিক্রি হয়, আর এগুলো এটা মনে হয় পদ্মার কুলের মাছ মনে হচ্ছে। 3500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। পদ্মা নদীর খুবই সুন্দর লোভনীয় কুলের মাছ। এই গোপাল দা, এটা কি মাছটা অরিজিনাল পদ্মার নাকি? দর্শক এই ধরনের মাছ দেখলে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে এই মাছটা পদ্মার, তবে অথেন্টিক কালো চকের মাছ না ভাই? ও চকে ঢুকছিল এজন্য কালো। দর্শক আসলে পদ্মা নদীর অরিজিনাল রুই মাছ না? আচ্ছা ভাই, এই চাষের মাছগুলো তো এগুলো 500 টাকা কেজি বিক্রি হয় বাজারে, তাই এটা মোটামুটি 5 কেজি হবো না? দর্শক 5 কেজি ওজনের রুই মাছ এমনি যদি 500 টাকা করে হয় তাও তো চাষেরটা হলো 2500 টাকা হতো, আর পদ্মার রুই মাছ এমনি নর্মালি বিক্রি হয় 12 থেকে 1500 টাকা কেজি, যদিও কালোগুলো একটু দাম কম হয়। ইতিমধ্যে 3500 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর লোভনীয় তাজা রুই মাছ।
আরো বিভিন্ন রকম মাছ দেখাবো। অন্য দিনের তুলনায় আজকে একটু মাছ কম মৈনটঘাট মাছের আড়তে। রৌদ্র উজ্জ্বল, বড় বড় বাইলা মাছ আসছে, বড় বড় সাইজের বাইলা মাছ, বাইম মাছ, বাইলা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। দুই হাজার টাকা। অন্য পাশে আরো মাছ আসছে, বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ। 2000 টাকা। দেখুন এক জায়গা বাইলা মাছের কতটা চাহিদা। 2100 টাকা। 2100 টাকা। 2100 টাকা। কেউ কিন্তু দাম বাড়াচ্ছে না, প্রচুর ক্রেতা। হঠাৎ করে যারা মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসে তারা কিন্তু আসলে দামটা বুঝে ছাড়ে না যে আসলে কত দাম, এটার ন্যায্য দাম হবে। 2100 টাকা উঠে গেল। 2200 টাকা। দর্শক 2200 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর লোভনীয় ফ্রেশ বাইলা মাছ। একজন ক্রেতা বাড়িতে খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে পদ্মা নদীর ফ্রেশ মাছ। এই দেখুন দর্শক, কি সুন্দর লোভনীয় চিংড়ি মাছ বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখুন কি সুন্দর ফ্রেশ বাইলা মাছ। আজকে এই ধরনের মাছগুলো একটু কম অন্য দিনের তুলনায়। যখন মাছ কম আসে, এই দেখুন দর্শক, একদম মাথা নষ্ট পদ্মা নদীর বাইলা মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। এই মাছগুলো এখনই নিলামে বিক্রি হবে। কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। প্রতিটা মাছ একদম সেরা এ গ্রেডের মাছ। একদম লোভনীয় বাইলা মাছগুলো বিক্রি হবে। দেখতে থাকুন ভিডিওটি, মিস করবেন না। 1100 টাকা। 1200 টাকা উঠে গেল। 1150 টাকা। 1150 টাকা বিক্রি হয়ে গেল। এরপর দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ। বড় চিংড়ি মাছগুলো একটু পরে, বড় বাইলা মাছগুলো একটু পরে বিক্রি হবে। 3500 টাকা। অনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 3500। দেখুন প্রচুর ক্রেতা, পদ্মার পাঁচমিশালি মাছের ক্রেতা। 3800 টাকা। 4000 টাকা। 4000 টাকা। দেখা যাক। 4000 টাকা। দর্শক, এই যে সবচেয়ে সেরা লোভনীয় বাইলা মাছ বিক্রি হবে। একদম মাথা নষ্ট বাইলা মাছ। দেখা যাক নিলামে কত টাকা দাম ওঠে। কয়েক মাসের মধ্যে সবচেয়ে সেরা এক ঝাঁকা বাইলা মাছ। 5200 টাকা। 5600 টাকা উঠে গেল। 5800 টাকা।
6,000 টাকা। দেখুন দর্শক কি সুন্দর পদ্মা নদী ফ্রেশ ফ্রেশ বাইলা মাছ। 6,400, 6,600 টাকা, 6,600। এখানে কিন্তু আনুমানিক 3 কেজির উপরে হবে বাইলা মাছ। 6,600 টাকা, 6,600 টাকা। দর্শক 6,400 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর লোভনীয় 1 ঝাঁকা বাইলা মাছ। এরপর আরো 1 ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। দেখি 3200, 3300, 3400, 3500 টাকা। প্রচুর প্রচুর মাছ আসছে ইতিমধ্যে মইনট ঘাট মাছের আড়তে। দেখতে থাকুন ভিডিওটি। 4,200, 4,400 টাকা। দর্শক 4,300 টাকা দিয়ে সোহেল ভাই কিনে নিয়ে যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে পদ্মার লোভনীয় ফ্রেশ ফ্রেশ ডিমা চিংড়ি মাছ। এরপর দেখুন আরো 1 ঝাঁকা ডিমা চিংড়ি মাছ বিক্রি হবে। এখানে কিন্তু আনুমানিক 2 কেজির মতো হবে, 2 কেজির কম হবে। 3,500 টাকা, 3,500 ডবল, 3,500 টাকা, 3,800 টাকা উঠে গেল। 3,800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পদ্মার লোভনীয় 1 ঝাঁকা 3,800 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ মাছগুলো মইনট ঘাট মাছের আড়তে ধরে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে খুবই কম সময়ের মধ্যে। অন্য অন্য ঘাটে মাছ কম, এই জন্য আসলে পদ্মার 5 মিশালি মাছগুলো একটু চড়া দামে বিক্রি হচ্ছে মইনট ঘাট মাছের আড়তে। 1,300 টাকা উঠে গেল। 1,450, 1,500 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন দর্শক পদ্মা নদীর মাথা নষ্ট তাজা তাজা ফ্রেশ ফ্রেশ বিশাল বড় একটা আয়ের মাছ ধরে নিয়ে আসছে। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা দুহার মইনট ঘাট মাছের আড়ত। পদ্মার তাজা মাছ আসার সাথে সাথে কতটা মানুষের ভিড় লেগে যায় দেখুন আপনারা। আনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 7,000 টাকা উঠে গেল। রৌদ্র উজ্জ্বল মইনট ঘাট মাছের আড়ত। এই ভিডিওতে আপনারা আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন, ভিডিওটি মিস করবেন না। অন্য অন্য দিনের তুলনায় আজকে প্রচুর প্রচুর রোদ উঠেছে মইনট ঘাট মাছের আড়তে সকাল সকাল। 7,000 টাকা উঠে গেল। 6,500 টাকা আবার। এই ধরনের আয়ের মাছ আসলে এখন একটু কম, এই জন্য চাহিদা বেশি। ইতিমধ্যে 7,500 টাকা উঠে গেল। 7,500। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 8,000 টাকা। 9,000 টাকা উঠে গেল দর্শক। খুবই সুন্দর পদ্মার তাজা ফ্রেশ আয়ের মাছ। ইতিমধ্যে 2 জন বড় বড় ব্যাপারী উপস্থিত। দর্শক এই যে নূপুর ভাই নিয়ে যাচ্ছে 8,000 টাকা দিয়ে খুবই সুন্দর পদ্মার তাজা আয়ের মাছ মইনট ঘাট মাছের আড়ত থেকে। এই দেখুন কি সুন্দর আয়ের মাছ, আপনারা দেখতে থাকুন। খাইছে এগুলা কি? আইরের সাথে কি মাখন? দর্শক আজকে বেল নাই, যে সঞ্জিত ভাইয়ের মনে কি সুখ।
এই ভাই কত হইলো মাছগুলা? এটা 1600 1600 টাকা না? কি সুন্দর, এগুলো সব দেশি মাছ, দেশি মাছ। খুবই সুন্দর দেশি মাছ। সঞ্জিত ভাই বান্দরা বাজারে নিয়ে যাচ্ছে তাজা তাজা পদ্মার মাছ, দেশি মাছ, কুলের মাছ। বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, দেখুন মাত্রই ধরে নিয়ে আসলো 12,500 টাকা। একদম পদ্মা নদীর লোভনীয় পাঙ্গাস মাছ 12,500। ব্যাপারী কিন্তু হাত দিয়ে উঁচা করে দেখছে ওজন কেমন হতে পারে মাছের। 12,500 টাকা। পাঙ্গাস মাছ একটু কম, এজন্য কিন্তু দাম একটু বেশি বলা যায়। 12,500 টাকা পদ্মা নদীর পাঙ্গাস মাছ, 12,500। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 10 কেজির মতো হবে। 13,000 টাকা উঠে গেল। প্রচুর প্রচুর ক্রেতা, একটু দেখাই ঘুরে। দেখুন দর্শক, একটা পাঙ্গাস মাছ কিনতে প্রচুর মানুষের ভিড় মৈনটঘাট মাছের আড়তে। ইতিমধ্যে 13,000 টাকা উঠে গেল। পদ্মা নদীর লোভনীয় পাঙ্গাস মাছ, বিশাল বড় পাঙ্গাস, 13,000 টাকা। খুবই সুন্দর পাঙ্গাস, 13,000 টাকা। দেখা যাক দর্শক, অবশেষে বিশাল বড় পাঙ্গাস মাছ 13,000 টাকা বিক্রি হয়ে গেল। আসলে এই ধরনের পাঙ্গাস মাছ প্রতিদিন কিন্তু ধরা পড়ে না। বিশাল বড় পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়ত, 13,500 টাকা। বিশাল বড় পাঙ্গাস মাছ, বড় ব্যাপারী ডালায় চলে যাচ্ছে। এই দেখুন এক ঝাঁকা একদম মাথা নষ্ট লোভনীয় পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এই ধরনের চিংড়ি মাছগুলোর সবচেয়ে বেশি চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। আনুমানিক ওজন হবে 6 কেজির মতো হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। প্রচুর প্রচুর ক্রেতা। 6,000 টাকা উঠে গেল। চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ। আপনারা যারা এই ধরনের তাজা তাজা ফ্রেশ মাছ খুঁজছেন, অবশ্যই মৈনটঘাট মাছের আড়তে চলে আসবেন। অন্য জায়গায় এতটা তাজা মাছ দেখা যায় না, বরফ দেওয়া মাছ দেখা যায়, কয়েকদিন আগের হতে পারে, বা মাছগুলো ভালো করে সংরক্ষণ করতে পারে না। তাজা কিভাবে রাখতে হয় বা ফ্রেশ কিভাবে রাখতে হয় সেটা অনেকেই পারে না। বাট মৈনটঘাটের মাছ, প্রতিটা মাছ দেখুন একদম ফ্রেশ। 5,500 টাকা। আনুমানিক 6 কেজির মতো হবে। 6,000 টাকা। যেমন মাছ তেমনই কিন্তু ক্রেতা। 6,500 টাকা উঠে গেল। 6,500। প্রতিটা ব্যাপারী এখানে এসে দেখছে মাছের কোয়ালিটি, মাছের ওজন কেমন হতে পারে। 6,500 টাকা। 6,500 টাকা। 6,500 টাকা। 7,000 টাকা। 7,000 টাকা। গোপালদা মনে হচ্ছে নিয়ে যাবে জিঞ্জিরা বাজারে কিনে। অবশেষে 7,000 টাকা উঠে গেল। বিভিন্ন রকম মিক্স মাছ। আসলে ব্যাপারীরা মাছ যখন কিনে তখন তারা নাড়াচাড়া দিয়ে আসলে ঝাঁকা উল্টে পাল্টিয়ে দেখে যে মাছের কোয়ালিটি কেমন, ভিতরে কোনো ছোট মাছ আছে কিনা। আবার ক্রেতারা কিন্তু তেমন ভাবে আসলে দেখুন মাছের গান শুরু হয়ে গেছে দর্শক। 7,500 টাকা। দেখা যাক, একদম লোভনীয় মাছ। আসলে এই মাছগুলো 1,000 টাকা কেজি কিন্তু খুবই ভালো। ইতিমধ্যে 1200 টাকা কেজি উঠেছে, 1200 না 1500 টাকার মতো কেজি পড়েছে। 7,500। কেউ বলছে 6 কেজি, কেউ বলছে 5.5 কেজি, কেউ বলছে 5 কেজি। 7,500, এর থেকে কিন্তু দাম বাড়ছে না দর্শক। 7,500 টাকা। অবশেষে 7,500 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর লোভনীয় মাছ। দর্শক, শেষ বাজারে পদ্মার বড় বড় সাইজের রিটা মাছ আসছে। রিটা মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল। দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় পদ্মা নদীর লোভনীয় বড় রিটা মাছ। এই দেখুন 2900 টাকা উঠে গেল বড় বড় সাইজ 2টা রিটা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত। 2900 টাকা। 3300 টাকা উঠে গেল। আজকে কিন্তু মনির ভাই আসে নাই মৈনটঘাট মাছের আড়তে। 3300 টাকা। আনুমানিক 2টা রিটা মাছ 1.5 কেজির মতো হবে। 3300 টাকা বিক্রি হয়ে গেল। এরপর দেখুন আরো এক ঝাঁকা রিটা মাছ ছোট ছোট শেষ বাজারে ধরা পড়েছে। এই ভিডিওতে আপনারা প্রথম বাজারে কি কি মাছ মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়েছে সেটাও দেখতে পাবেন। 3200 টাকা।
3300 টাকা, 3600, 3700 টাকা। প্রচুর প্রচুর রোদ উঠেছে আজকে সকালে সকাল মৈনটঘাট মাছের আড়তে। 3800 টাকা, বেশ রিটা মাছ দর্শক, 3800 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক চাকা রিটা মাছ। পদ্মা নদীর লোভনীয় মাছগুলো যখনই আসে তখনই কিন্তু মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়ে যায়। এই ভিডিওটি আর বড় করব না। যারা পদ্মার মাছ পছন্দ করেন, দেশীয় মাছ পছন্দ করেন, ইলিশ মাছ পছন্দ করেন, রুই মাছ পছন্দ করেন, কাতল মাছ পছন্দ করেন, চিতল মাছ পছন্দ করেন, আয়ের মাছ পছন্দ করেন, চিংড়ি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছে প্রতিদিন মৈনটঘাট খুবই জমজমাট হয়ে থাকে। আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।